গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পুকুর ছিল। গ্রামবাসীরা দূর থেকে পুকুরটাকে এড়িয়ে চলত, কেউ কাছে যেত না। লোকেরা বলতো, সন্ধ্যার পর পুকুরের ধারে গেলে অচেনা কেউ নাম ধরে ডাকে। সাফওয়ান আর মিম্মি তারা দাদু বাড়িতে বেড়াতে আসে। দিনের বেলায় গ্রামটা একদম স্বাভাবিক ছিল, কিন্তু রাত হতেই পরিবেশ একদম বদলে যায়। পুকুরের দিক থেকে ঠান্ডা হাওয়া আর অদ্ভুত নীরবতা ভেসে আসতে থাকে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়ছে, কেউ আর জাগ্রত নেই। হঠাৎ সাফওয়ানের ঘুম ভেঙে যায়। সে ভয়ে কাঁপতে শুরু করে এবং বলে, মিম্মি, কেউ আমার নাম ধরে ডাকছে। মিম্মি প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর সে নিজেও শুনতে পায় তাকে যেন কে ডাকছে, মিম্মি, ওই মিম্মি বলে। ভয়ে দুজনেই জানালার দিকে তাকায়। পুকুরের ওপর যেন ঘন কুয়াশা জমে আছে। সে ছায়া দাঁড়িয়ে আছে, দেখতে অনেক ভয়ঙ্কর। দেখলেই গা শিউরে ওঠে। হঠাৎ কর্কশ কণ্ঠে শোনা যায়, যে নাম শুনে সাড়া দেয় সে আর ফেরে না। কারণ তার দেহ, তার কঙ্কাল এখনো সেই কালো পানির গভীরে বন্দী। মিম্মি বুঝে গেল এই ভূতটা কখনোই পুকুর ছেড়ে আসবে না। যতক্ষণ দেহ পানির নিচে থাকবে ততক্ষণ তার অশান্ত আত্মা পুকুরের সাথেই বাঁধা থাকবে। সাফওয়ান আর মিম্মি ধীরে ধীরে পুকুরের ধারে এগিয়ে যায়। চারপাশে ঘন অন্ধকার, পুকুরের পানি অস্বাভাবিকভাবে ফুঁসে উঠছে। একটার পর একটা বড় বড় ঢেউ আর আকাশে ঝড়ো বাতাসের হাহাকার। সাফওয়ান ভয়ে কেঁপে ওঠে। তার হাত শক্ত করে ধরে মিম্মি নরম গলায় বলে, ভয় পেও না, ও যদি নাম ধরে ডাকে তাহলে তুমি সাড়া দিও না। মিম্মি পুকুরের পানিতে একটি রশি ছুঁড়ে দেয়। পানি যেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। অদৃশ্য শক্তি বারবার রশিটা টেনে নিচে নামিয়ে নিতে চায়, যেন কঙ্কালটা কখনোই উপরে উঠতে না পারে। চারপাশে বাতাস চিৎকার করে, পানির ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। ভূতটা শেষ চেষ্টা করছে মিম্মিকে থামাতে, কিন্তু মিম্মি পিছিয়ে যায় না, হাল ছাড়ে না। দাঁতে দাঁত চেপে সব শক্তি দিয়ে মিম্মি রশি টানে। হঠাৎ পানির নিচ থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর পুরনো কঙ্কাল। চিৎকার। ভূতটার ছায়া কেঁপে ওঠে। তার অস্তিত্ব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে থাকে। এরপর সব থেমে যায়। ঝড় থেমে যায়, অশান্ত ঢেউ শান্ত হয়ে যায়, পুকুর একদম নিস্তব্ধ হয়ে যায়। ভয় আর অন্ধকার পেছনে ফেলে সাফওয়ান আর মিম্মি নিশ্চিন্ত মনে বাড়ির পথে হাঁটে এবং মিম্মি বলে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন।